নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন খবর নিয়ে। আজকে কথা বলবো বাজেটে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কি বলা রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের জন্য সুখবর রয়েছে, সেই নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। এবার রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে হাতে তুলে দেওয়া হবে স্মার্টফোন। বুধবার রাজ্য বাজেট পেশ করার সময় এমনটাই জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এমনকি প্রায় ৭০,০০০ আশাকর্মী এবং লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মী স্মার্টফোন কেনার জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। যে খবর শোনার পর থেকেই খুশির হাওয়া বইতে শুরু করেছে গ্রাম বাংলায়। বুধবার রাজ্য বাজেট পেশ করার সময় চন্দ্রিমা ঘোষণা করেন রাজ্যের প্রায় লক্ষাধিক আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য এবারের বাজেটে নির্দিষ্ট অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী বলেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা তৃণমূল স্তরের জনস্বাস্থ্য পরিকাঠামো ও স্থানীয় মানুষের মধ্যে সেতুবন্ধন করেন, মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা প্রদান করেন। এছাড়া অন্যান্য অসংক্রামক ব্যাধি যেমন ডেঙ্গু, রক্তচাপ, মধুমেহ, যক্ষ্মা, ক্যান্সার ইত্যাদি রোগের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই এদের অবদানকে সম্মান জানিয়ে কাজের সুবিধার জন্য সরকার ৭০,০০০ আশাকর্মী এবং ১ লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। রাজ্যের যুক্তি, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন কাজের জন্য একটি নির্দিষ্ট সরকারি অ্যাপ ডাউনলোড করতে হয়, অথচ কর্মীদের বেশিরভাগেরই স্মার্টফোন কেনার সাধ্য নেই। যে ভাতা তারা পান সেই টাকায় স্মার্টফোন কেনাও তাদের পক্ষে কষ্টসাধ্য। সেই কারণে তাদের মোবাইল ফোন দেওয়ার কথা ভাবছে রাজ্য। এই জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের সিদ্ধান্তে খুশি অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীরা। হুগলির আশাকর্মী মিতা সাহা, পিয়ালি দাস কিংবা অঙ্গনওয়াড়ি কর্মী সুমিত্রা সরকারের কথায়, অনেক সময়ে কাজ করতে গিয়ে ফোন হ্যাং করে যায়, অ্যাপ ডাউনলোড করা যায় না। সরকারি মোবাইল পেলে আমাদের কাজের খুব সুবিধা হতো। বাড়িতে আমাদের একটাই ফোন, কখনো কখনো ছেলেমেয়েরা অনলাইনে পড়াশোনা করে, তখন আমরা ফোন নিয়ে বেরোতে পারি না। এতদিনে সেই সমস্যা দূর হবে। এরই মধ্যে কেউ কেউ আবার বলেছেন ভাতা বাড়ানোর কথা, তবে স্মার্টফোন হাতে পাওয়ার কথায় আপাতত উচ্ছ্বসিত সকলেই। লক্ষ্মীর ভাণ্ডারে মাথাপিছু অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ নেই বাজেট বইয়ে, ঘোষণা হতে পারে পরে। যদিও এ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এটা ভাউতা ছাড়া কিছু নয়, এই টাকা কেন্দ্রীয় সরকারের টাকা। দেশের অন্যান্য রাজ্যে অনেক আগে থেকেই আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা মোবাইল পেয়ে এসেছেন, এরা কেন পাননি? একই সুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও। তার দাবি, এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের, নিজের নামে চালানোর চেষ্টা করছে রাজ্য। উল্লেখ্য, বুধবারই রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালে রাজ্য বিধানসভা ভোট রয়েছে। তার আগে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩য় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছর নির্বাচন থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। সেই ক্ষেত্রে এবারে রাজ্য বাজেটে কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয় সেদিকে নজর ছিল সকলের। তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরা মোবাইল ফোন পাবে, বাজেটে ঘোষণা করা হয়েছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়, চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।